এই মসজিদ নববীর খতিবের অনুবাদ করতে গেছে। অনুবাদ কিন্তু অনেক কঠিন জিনিস। অনুবাদ করতে হলে তাকে যেমন জানতে হবে আরবি, তেমন জানতে হবে বাংলা। দোনো ভাষার পণ্ডিত হইতে হবে তাকে। বাংলা ভাষার পণ্ডিত, আরবি ভাষা তাও হবে না। আবার আরবি বেশি জানে, বাংলা বেশি জানে না, তাও হবে না। দুই ভাষারই পণ্ডিত লাগে অনুবাদ করতে। এই জন্য বক্তার থেকে অনুবাদকের নলেজ বেশি লাগে। এখন যিনি অনুবাদ করতেছেন, ওই খতিব সাহেব বলতেছেন এক কথা, উনি বলেন আরেক কথা। খতিব সাহেব আরবিতে বলতেছেন ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিন-নূর ওয়াল হিদায়া। মসজিদে নববীর খতিব এই বাক্যটা এইভাবে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন বিন-নূরে ওয়াল হিদায়া, যাকে আল্লাহ পাক পাঠিয়েছেন নূর এবং হেদায়েত সহকারে। এখানে নূর মানে কি? কোরআন। কোরআন সহকারে রাসূলকে পাঠাইছেন। এখন মসজিদে নববীর সম্মানিত খতিব হাফেজাহুল্লাহ তিনি বলতেছেন আরসালাহুল্লাহু তাআলা বিন-নূরে ওয়াল হিদায়া। আর অনুবাদক কি বলতেছে শুনবেন, মারাত্মক জঘন্য কথা। অনুবাদক বলতেছেন যাকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। দুইবার বলতেছে কথাটা, যে আল্লাহ যাকে নূর দিয়ে বানিয়েছেন, নূর দিয়ে তৈরি করছেন। নাউজুবিল্লাহ। খতিব সাহেব ওই কথা বলেন নাই। খতিব সাহেব যদি বাংলা জানতেন ওখানে থাপ্পট মেরে নামাই দিতেন। খতিব সাহেব তো বাংলা জানেন না, এই জন্য উনি তো মনে করছে উনার অনুবাদ ঠিক আছে। কিন্তু দেখেন ওখানে বলতেছেন বিন-নূরে ওয়াল হিদায়া, রাসূলকে পাঠিয়েছেন নূর এবং হেদায়েত সহকারে। এই নূর মানে কোন নূর? কোরআন। কোরআন দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। তাহলে আল্লাহু নূরুস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ যেমন আসমান জমিনের নূর, কোরআনও সেরকম নূর। আবার কোরআন যার উপরে নাজিল হবে তিনিও নূর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না। বুঝতে পারছেন? আমি আপনিও নূর। যারা কোরআনের তাফসিরে বসছি সবাই নূর। কি আপনারা নূর না? অনেকে সন্দেহ হয় যে আমি হইলাম মাটি, আবার নূর কোনখান দিয়ে হইল? কি বলেন? আপনি আমিও নূর। আমরা যখন মসজিদের দিকে রওনা দিই, মসজিদের দিকে বাসা থেকে যখন রওনা দিবেন, একটা দোয়া পড়ে পড়ে রওনা দিতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়াজআলনি নূরা। এই দোয়া পড়তে পড়তে আপনি মসজিদের দিকে আসবেন। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবের মধ্যে তুমি নূর ঢেলে দাও, আমার কলবটার নূর বানাই দাও। আচ্ছা, আবার আপনার কলব হয়ে গেল নূর। আসল হেডকোয়ার্টার যেখানে হেড অফিস নূর হয়ে গেছে। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা, আল্লাহ আমার জবানকে, আমার জিহ্বাকে নূর বানাই দাও। মানে আমার যে কথা বাইর হবে, নূর বাইর হবে খালি আমার কথার থেকে। আমার কথায় যদি মিথ্যা বাইর হয়, গীবত বাইর হয়, এগুলো নূর। অর্থাৎ হেদায়েতের কথা বাইর হবে, সত্য কথা বাইর হবে। এজন্য বলা হচ্ছে যে আল্লাহ আমার লিসানের মধ্যে নূর বানাই দাও। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা, আল্লাহ আমার কানগুলাকে নূর বানাই দাও। দেখেন এটাও নূর হয়ে গেছে, এবার কানও নূর হয়ে গেছে। এরপরে ওয়া ফি বাসারি নূরা, আল্লাহ আমার চোখটাকেও, চোখ দোনোটাকে নূর বানাই দাও। কানও নূর, চোখও নূর। তারপরে ওয়া মিন ফাওকি নূরা, হে আল্লাহ আমার উপরের থেকে সবকিছু নূর বানাই দাও। ওয়া মিন তাহতি নূরা, নিচের থেকেও সব